যেদিনই বাবুকে তাড়াতাড়ি একটু ঘুম পড়ায় দিয়ে ওদিনকে ও মাঝরাতে উঠে পড়ে, হয়তো ক্ষুধা লাগে এই জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন। ও ভোরে উঠলে মাঝে মাঝে বেশ ভালো লাগে, সকালটা দেখতে পারি। আর এছাড়া তো রাতে যখন একটু দেরি করে ঘুমাই সেদিনকেই ও উঠে পড়ে, বুঝি না কেন। তো এই যে একদম ভোরবেলা উঠে সে বারান্দায় সে উকি ঝুঁকি মারতেছে, আমি আবার খাবারটা বানাই নিয়ে চলে আসলাম, ওকে খাওয়ালাম, নিজেও একটু চা খেয়ে নিলাম, যেহেতু সকালবেলা একটু হালকা কিছু না খেয়ে শুনলে নিজের একটু ক্ষুধা লেগে যায়। তারপর বাবুকে নিয়ে একটু বারান্দায় একটু সময় দিলাম, ও সে একদম বারান্দা থেকে সরবে না, ওর এতবার পাখি কিসমিস কিসমিস করছে তো ওর ভীষণ ভালো লাগতেছিল। তো দাদারা দুজনে একটু মজা করতেছে। আমার সারাদিন আজকে কি যে অভিনয় শুরু করছে আমার সাথে, একদমই খেলনা নিয়ে এসে দুষ্টামি কথা বলছে, গান গাচ্ছে। তার দুষ্টামি আর দুষ্টামি যেন কমছে না, আবার ওকে আদরও করলো। বাচ্চারা আনন্দে থাকলে কিন্তু মনটা ভীষণ ভালো লাগে, তাই না? তো ওই তো দুপুরবেলাটা কি কি রান্না করব আসলে সে দুষের মাথায় কাজ করে না, ওর পিছনে সময় দিতে দিতে তারপরে বের করলাম এই যে লাউ কুমড়ো দিয়ে ভরে আছে রান্নাঘর, তো একটা লাউ তো শেষ করতে হবে রান্না করে খেয়ে খেয়ে। তো এটা ছিলতে বসে গেলাম, আর হচ্ছে এটা দিয়ে রান্না করব একটু ডাল দিয়ে ডিম দিয়ে। এই রান্নাটা করলে কিন্তু বেশ ভালো লাগে, লাউটাও খাওয়া হয় আর ডালটাও খাওয়া হয় আর খাওয়াটাও কিন্তু শেষ হয়ে যায়। এছাড়া আমার কাছে লাউ দিয়ে মাছ রান্না করলে একদম শেষ হতে চায় না মনে হয়। তো এখানে লাউটা খুব সুন্দরভাবে কেটে আলু দিয়ে এই যে দুই রকমের ডাল মিক্স করে এখানে দিয়ে দেবো হচ্ছে কিছুটা বাটা মশলা, আর দিয়ে দেবো তেল আর একটু হলুদ লবণ দিয়ে, আর বেশ অনেকটা একটু কাঁচামরিচটা দিব আস্তে আস্তে ফালি করে, যেহেতু বাবু একটু যদি খায়। তো এই যে পানি দিয়ে শেষ করব, তো এটা একদমই গলে গেলে তারপরে এটার ভিতর দিয়ে দেবো ডিম। আমার এভাবে ডাল দিয়ে লাউ রান্না করলে ডিম দিয়ে ভীষণ ভালো লাগে কিন্তু, আর খাওয়াটাও কিন্তু বেশ মজা হয়ে যায়, তাই না? তো এইভাবে করে দুইটা ডিম ভেজে নিলাম সুন্দরভাবে, একদম আস্তে করে কাটবো না, যেহেতু বাসাতে একদমই দুইজন আছি, তো দুইজনের জন্য দুইটা হয়ে যাবে। তো এখানে একটু শুকনো মরিচ দিয়ে এটা বাগার দিয়ে দিলাম সুন্দরভাবে। ধনেপাতাটা যে দিব আমার একদমই মনে ছিল না। তো এই যে হয়ে গেল, এটা কিন্তু রুটি দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, গরম গরম রুটি দিয়ে। পরে যে ধনেপাতাটা আবার একটু দিয়ে দিলাম, কি করব লাস্টের দিকে নামানোর আগে দিয়ে আবার একটু ফুটিয়ে দিলাম। আসলে ধনেপাতার সময় ধনেপাতা না দিলে কিন্তু একদম ভালো লাগে না। আমার একটু ধনেপাতা একটু পাঁচফোড়ন এগুলো দিলে এইসব রান্নায় বেশ একটা মজা মজা ভাব লাগে। তো এই যে হয়ে গেল, এটা এখন আমি নামিয়ে ফেলবো। বিকেলে একটু যাওয়ার কথা ছিল বাইরে, তার জন্য বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি টাইম মতো নিজে দুপুরবেলা বেরিয়ে ফেলছি। আমার একটু কাজ ছিল বাইরে, তারপরে এই যে একটুখানি হালকা পাতলা নাস্তা করে আমরা বাসার দিকে আবার চলে আসলাম। একদম দুপুরবেলা বের হয়েছিলাম, যেহেতু বিকেল দিকে প্রচণ্ড জ্যাম থাকে আর বাবুকে নিয়ে খুবই টায়ার্ড হয়ে যায়, যেহেতু ওর ক্ষুধা লেগে যায়। যে কাজটা করতে যায় সেটা তো হয় না, উল্টা আর জ্যামে বসে থেকে আমার বাবুটা অসুস্থ হয়ে যায়, এই জন্য ভাবলাম দুপুর দিকে বেরোয়। তো এই যে স্টেপ প্লাস থেকে ঘুরে আসার পর এই যে ও যে একটা খেলনা নিয়ে আসছে, সে তো ভীষণ খুশি খেলনাটা পেয়ে। আর পেঁপেটা ওর বাবাই কিনে দিয়ে গেছিলো, কিন্তু খাওয়ারই সময় হয়নি, পরে দেখলাম যে একদম খুব বেশি পেকে গেল। তো এই যে খুব সুন্দরভাবে একটু কেটে কুটে নিচ্ছি, আসলে এখন তো গরমের টান চলে আসছে, একটু পেঁপে পাকা পেঁপে এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পেঁপে দেখলে আমার একটা কবিতা বড় মনে চলে আসে, পাকা পেঁপে কাঁচা পেঁপে, এটা আমরা খুব দুষ্টাইম করতে করতে এটা কাটাকাটি করছিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, আর তোমরাও অবশ্যই গরমের সময় পাকা পাকা পেঁপে খেতে থাকো, যেহেতু গরমের টান পড়ে যাচ্ছে সামনে বুঝে এসে সবাই সবাই শরীরের দিকে খেয়াল রাখা অবশ্যই উচিত। তোমার পেজটা অবশ্যই ফলো দিতে ভুলো না, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। তো সবাই ভালো থেকো। এই যে বাবুকে কোলে নিয়ে বসে পেঁপে খাচ্ছি, তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।